ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী বন্ধুদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলো অধ্যায়ের সমস্ত এমসিকিউ, ভিএসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যদি এই ভিডিওটা একবার সম্পূর্ণটা দেখে ফেলেছো, তাহলে তোমাদের জন্য এই সেকশানের 4টি নম্বর কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলছে একটি আলোকরশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করলে কি হয়? বেগ কমে যায়। দ্বিতীয় প্রশ্ন বলছে যে বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। তিনেরটা কি বলছে? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? সমতল দর্পণের ফোকাস দূরত্ব হয় অসীম। লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের কি হয়? ব্যস্তানুপাতিক হয়। লেন্সের মুখ্য ফোকাস কতগুলি? লেন্সের মুখ্য ফোকাস হয় দুটি। প্রতিসারক তল, প্রিজমের প্রতিসারক তল কতগুলি হয়? প্রিজমের প্রতিসারক তল হয় দুটি। উত্তল দর্পণের দ্বারা গঠিত প্রতিবিম্ব হবে সমশীর্ষ ও ক্ষুদ্র। পরবর্তী প্রশ্ন আসছি আমি। আর 9 দাগেরটা কি বলছে? একটি সমবাহু প্রিজমের প্রতিসারক কোণের মান কত ডিগ্রি হয়? ওটা হবে 60 ডিগ্রি। 10এরটা দেখো কি বলছে। একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেন্টিমিটার। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? কমে যায় বা হ্রাস পায়। 12 দাগেরটা কি বলছে? বলছে যে সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। 13টা সমতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কেমন গঠিত হবে? সৎ এবং বিবর্ধিত গঠিত হবে। নাম্বার 14 বলছে যে জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো আচরণ করবে? এটা হয়ে যাবে অপসারী লেন্সের মতো। এর পরবর্তী প্রশ্ন দেখো 15টা কি বলছে। বলছে যে কোন লেন্সের স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? এটা হয়ে যাবে লম্ব আপতনের ক্ষেত্রে উত্তর। 16টা দেখো, শূন্যস্থানে কোনো মাধ্যমের আলোর বেগ যথাক্রমে সি এবং ভি হলে মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে অপশান বি c/v। দেখো পরবর্তী প্রশ্ন। টোটাল তোমাদের জন্য প্রায় 120টির ওপর আমি প্রশ্ন নিয়ে এসেছি, সম্পূর্ণটা দেখতে থাকো। 17 দাগেরটা কি বলছে? কোন লেন্সের বস্তু অপেক্ষা বড় অসৎ প্রতিবিম্ব তৈরিতে সক্ষম? এটা হয়ে যাবে উত্তল লেন্স। 18 কি বলছে? শূন্য মাধ্যমে পরম প্রতিসারাঙ্ক কত হয়? 1 হয়। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হবে বেগুনি। 20টা দেখো, সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসারাঙ্ক সর্বোচ্চ? সেটা হয়ে যাবে বেগুনি। তোমরা যদি ভিডিওটা লাইক না করে থাকো অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর বেল আইকনটি ক্লিক করে দেবে। এই রকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই তোমাদের তো সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 21এরটা কি বলছে? কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? এটা হবে লাল। 22এরটা কি বলছে? একটি লাল ফুলকে নীল কাঁচ দিয়ে দেখলে কি বর্ণে দেখা যাবে? এটা হয়ে যাবে কালো। অপশানটা ভুল ছিল। আচ্ছা 23এরটা কি বলছে? মৌলিক বর্ণ কোনটা? মৌলিক বর্ণ লাল, নীল, সবুজ সবকটি। পরবর্তী দেখো, বলছে যে লাল, নীল, সবুজ ও হলুদ আলোর সঙ্গে কোনটির ক্ষেত্রে প্রতিসারাঙ্ক সব থেকে কম? এটা হয়ে যাবে লাল। তারপরে প্রশ্নটা কি বলছে? বলছে যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? এটা হয়ে যাবে লাল বর্ণের আলো সব থেকে কম হয়ে যাবে। অপশানটা অ্যাকচুয়ালি এই দুটো প্রশ্নের মনে হচ্ছে ঘুরে গিয়েছে। আচ্ছা, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? এটা হয়ে যাবে বেগুনি বর্ণের। আচ্ছা তো 27 কি বলছে? বলছে যে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হবে অবতল দর্পণ। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে যে গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য চালকের সামনে যে দর্পণ ব্যবহার করে সেটা কি দর্পণ? সেটা হয়ে যাবে উত্তল। 30 নম্বর, স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন আসছি আমি। পরবর্তী প্রশ্ন বলছে যে ইএনটি বা যেটা আমরা বলি নাক কান গলা চিকিৎসকরা কোন লং মানে লেন্সের ভেতরে কোনো দেখার জন্য কি লেন্স ব্যবহার করে বা কি দর্পণ ব্যবহার করে? সেটা হয়ে যাবে অবতল দর্পণ। আচ্ছা, দন্ত চিকিৎসকরা সাধারণত কী ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল। 23টা দেখো, দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা সুবিধাজনক সেটি হলো অবতল দর্পণ।
34 নম্বরটা দেখো, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হবে রেটিনা। 35, রেটিনার কোথায় বস্তু প্রতিবিম্ব গঠিত হলে দেখা যায় না, সেটি হবে অন্ধ বিন্দুতে। এই প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকো ভিডিওটা। 36 কি বলছে, মানুষের চোখে নিকটবিন্দু ও দূরবিন্দু যথাক্রমে 25 সেন্টিমিটার, আর দূরবিন্দুটা কত হয়, অসীমে হয়। 37, চক্ষু লেন্সের প্রতিসারাঙ্ক প্রায়, এটা 1 পয়েন্ট হবে, এটা 1.33। লেন্সের ক্ষমতার ওর ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হবে। যে ত্রুটির জন্য চোখের কাছের জিনিস দেখতে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে বলা হয় স্বল্পদৃষ্টি। নাম্বার 40, 40 নম্বর প্রশ্নে দেখতে দেখতে চলে এসেছি। যে ত্রুটির জন্য চোখ বহু দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না, কিন্তু দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে কি বলা হয়, তাকে বলা হয় দীর্ঘদৃষ্টি। 41 নম্বর দেখো, বলছে যে স্বল্পদৃষ্টির কারণ হবে অক্ষি গোলকের আকার বৃদ্ধি। নাম্বার 42, বলছে যে স্বল্পদৃষ্টির ত্রুটি সম্পূর্ণ চোখের ক্ষেত্রে দূরের বস্তু প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার কোথায়, রেটিনার সামনের অংশে। 43, স্বল্পদৃষ্টির ত্রুটি অপসারণ করতে প্রয়োজন অবতল লেন্স। আচ্ছা, এখনো দুটি রয়েছে শর্ট কোশ্চেন দেখো। নাম্বার 44 কি বলছে, দীর্ঘদৃষ্টির কারণ হবে অপশান বি, অক্ষি গোলকের আকার হ্রাস। 45 দেখো, দীর্ঘদৃষ্টির ত্রুটি অপসারণ করতে প্রয়োজন হয় উত্তল লেন্স। চলো এবার পরবর্তী প্রশ্ন আসছি। পরবর্তী প্রশ্নগুলো আমাদের বলছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলছে। আলো কি ধরনের তরঙ্গ, আলো হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2 নম্বর প্রশ্ন কি বলছে, কোন মাধ্যমের আলোর বেগ সর্বাধিক, এটা হয়ে যাবে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। শূন্য মাধ্যমে আলোর বেগ কত, শূন্য মাধ্যমে আলোর বেগ হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 5-এর দাগেরটা কি বলছে, বলছে কোনো মাধ্যমে পরম প্রতিসারঙ্গের সাথে আলোর বেগের সম্পর্কটা কি, আলোর বেগের সম্পর্ক হয়ে যাবে ব্যস্তানুপাতিক। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ উত্তরটা রয়েছে। সম্পূর্ণ পিডিএফটা পেতে অবশ্যই তোমাদেরকে অবশ্যই আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। 6 নম্বর প্রশ্নের উত্তর কি বলছে, প্রিজমের প্রতিসারাঙ্ক কোন বাড়লে আলোকরশ্মির চ্যুতির কি পরিবর্তন হবে, এটাও বৃদ্ধি পাবে। 7 নম্বর দেখো, কোন বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসারাঙ্ক সর্বোচ্চ হয়, এটা হবে বেগুনি বর্ণের আলোর জন্য সর্বোচ্চ হয়। বিবর্ধক কাঁচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়, বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে, বিবর্ধনের মান 1 হলে সমান হবে। গোলীয় দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এটা অসীমে গঠিত হবে। গোলীয় দর্পণে বস্তুর অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ফোকাসে। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করেছো আমি আশা করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। কি বলছে 12টা, বলছে যে গোলীয় দর্পণে গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কতগুলি, এটা উত্তর হয়ে যাবে অসংখ্য। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত, অসীম। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে, যখন বস্তুকে ফোকাস বিন্দু ও মেরুর মাঝখানে রাখা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়, এটা হয়ে যাবে উত্তল দর্পণ। আচ্ছা, কোন অবস্থায় অবতল দর্পণ অবশিষ্য বর্ধিত প্রতিবিম্ব গঠন করে, যখন বস্তুকে বক্রতা কেন্দ্র ও ফোকাস বিন্দুর মাঝে রাখা হবে। কোন দর্পণ সর্বদা সদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে, এটা হয়ে যাবে উত্তল দর্পণ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করলে কোন শর্তে আলোকরশ্মি বিচ্যুতি ঘটবে না, যদি আলোকরশ্মি বিভেদ তলের লম্বভাবে আপতিত হয়। গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের বিন্দু সংখ্যা কতগুলি, একটি। আলোর প্রতিসরণে কোন ভৌত রাশি অপরিবর্তিত থাকে, এটা হয়ে যাবে কম্পাঙ্ক। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোর যখন প্রতিসরণ হয় তখন ওর কম্পাঙ্কের কি হয়, তখন কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। এক্স রশ্মি, ইউভি রশ্মি, গামা রশ্মিকে ঊর্ধ্বক্রমে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজালে প্রথমে গামা রশ্মি, তার থেকে বড় এক্স রশ্মি, তার থেকে বড় ইউভি রশ্মি। এক্স রশ্মির একটা ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে হাড়ের ফাটল বা ভাঙা নির্ণয়ের ক্ষেত্রে। গামা রশ্মির একটা ব্যবহার জানতে চেয়েছে, গামা রশ্মির একটা ব্যবহার হচ্ছে ক্যান্সার চিকিৎসায়। আচ্ছা, অতিবেগুনি রশ্মির একটা ব্যবহার লিখতে বলেছে জল পরিশোধনে, জীবাণু পরিমুক্ত করতে, পানীয় জলকে দূষণমুক্ত করতে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়।
27 নম্বর দেখো, কোন লেন্সকে অপসারী লেন্স বলা হবে? এটা অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হবে। কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে? যখন লেন্স যে পদার্থ দিয়ে তৈরি হবে তার থেকে বেশি প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে রাখা হয়। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? ক্যামেরায় উত্তল লেন্স ব্যবহার করা হয়। আধুনিক ক্যামেরা শাটার নিয়ন্ত্রিত সময়টা কত? এটা তোমাদের ভট্টাচার্য ব্রাদার্সের বই অনুযায়ী 0.1 সেকেন্ড থেকে 0.001 সেকেন্ড বা তারও কম। ক্যামেরায় গঠন প্রতিবিম্বের প্রকৃতি কেমন? এটা হবে হচ্ছে উল্টো আর হচ্ছে বস্তুর থেকে ছোট। ওকে, আচ্ছা, এটা সদ্বিম্ব হবে, এক বানানটা ভুল আছে। আচ্ছা, স্নেরেল সূত্রে কি কি ধ্রুবক থাকে? স্নেরেলের সূত্রে দেখো কি কি ধ্রুবক থাকে? আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইন অনুপাতটা ধ্রুবক থাকে। কোন ক্ষেত্রে স্নেরেলের সূত্র প্রযোজ্য হয় না? যখন আলোকরশ্মি লম্বভাবে বিপরীতলে আপতিত হয়। সুস্থ চোখে দূরবিন্দু কত? অসীম। পরবর্তী প্রশ্ন আমি আসছি, সুস্থ চোখের নিকট বিন্দু কত? এটা হবে 25 সেন্টিমিটার। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয়? সেটা হবে বেগুনি বর্ণের আলোর। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম? লাল বর্ণের আলোর। বিপদ সংকেত হিসাবে কোন বর্ণের আলো ব্যবহার করা হয়? এটা হবে লাল বর্ণের আলো। মৌলিক বর্ণ কোনগুলি? লাল, সবুজ ও নীল। এই গেল তোমাদের হচ্ছে শর্ট কোশ্চেন। এবারে আসছি আমি শূন্যস্থান পূরণে। এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে তোমরা। চলো শূন্যস্থান পূরণ শুরু করছি আমি। দেখো কি বলছে, উত্তল লেন্সে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠন হবে? ফোকাসে গঠন হবে। কোনো উত্তল দর্পণে গৌণ ফোকাস অসীম। উত্তল দর্পণে একটি অভিসারী দর্পণ, কম্পাঙ্কের একক হলো হার্টজ। সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ 2 গুণ ফোকাস দূরত্ব। তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে মাধ্যমের প্রতিসারাঙ্ক কি হয়ে যায়? কমে যায়। অবতল দর্পণে একটি অভিসারী দর্পণ, জল থেকে কাঁচে প্রবেশ করলে আলোর বেগ কি হয়ে যায়? কমে যায়। ফোকাস তলে প্রধান আলোর উপর অবস্থিত বিন্দুটি হলো কি? ফোকাস বিন্দু। লাল বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে। জলে ডোবালে কোনো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। আচ্ছা, রেটিনায় বস্তু সদ ও উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। আচ্ছা, নাম্বার 14 দেখো কি বলছে। বলছে যে নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে কি বলা হবে? দৃষ্টি পাল্লা বলা হবে। চোখে আলোর প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? আইরিশ। 16 নম্বর দেখো কি বলছে, যে লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলা হবে? রৈখিক বিবর্ধন। রামধনু সর্বনিম্ন রং কোনটা? বেগুনি। লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। প্রিজমের মোট তল সংখ্যা 5টি। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হলো রামধনু। বর্ণালীতে নিজেদের মধ্যে অভিলেপন ঘটায় কোন কোন রং? সবুজ, হলুদ এবং বলতে পারো অন্য উত্তরটা কমলা ও হলুদ। প্রতিসারাঙ্কের মান 1-এর থেকে ছোট হয় বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের নয়, কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপেক্ষিক প্রতিসারাঙ্ক 1-এর থেকে ছোট হতে পারে, যেমন কাঁচ থেকে বায়ুতে। এটা অ্যাকচুয়ালি 1 নম্বরের প্রশ্নের এইভাবে দেওয়াটা ওদের ঠিক হয়নি। বেগুনি বর্ণের আলোর প্রতিসারাঙ্ক হবে কি? সর্বাধিক। চলো এবার সত্য মিথ্যাগুলো দেখে নেওয়া যাক। সত্য মিথ্যা কি বলছে? 1-এর দাগে বলছে যে একটি আলোকরশ্মি কাঁচ ফলককে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে কত? 90 ডিগ্রি। এটা কি মিথ্যা? তার কারণ কি? প্রতিসরণ কোণের মান কত হবে? 0 ডিগ্রি। প্রিজমের প্রতিসরাঙ্ক তলের সংখ্যা 4, এটাও মিথ্যা। তার কারণ কি? কতগুলো? 5টা। সদ্বিম্ব বস্তুর বিপরীত দিকে গঠিত হয়, মিথ্যা। সাধারণত দর্পণের ক্ষেত্রে এমন হয় না। পরবর্তী প্রশ্ন, প্রিজম বর্ণ সৃষ্টি করে। প্রিজম বর্ণ সৃষ্টি করে না। প্রিজম কি করে? আলোর বিচ্ছুরণ ঘটায়, বর্ণ সৃষ্টি করে না। রৈখিক বিবর্ধন একটি এককহীন রশ্মি, একদম সত্য কথা। মানব দেহে ভাঙা নির্ণয় করতে ব্যবহৃত হয় বেতার তরঙ্গ, এটাও মিথ্যা। কি ব্যবহার করা হয়? এক্স রশ্মি ব্যবহার করা হয়। রৈখিক বিবর্তন সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এটা কি হয়ে যাবে? এটা সত্য হয়ে যাবে। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে বেগুনি দেখাতো, এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তার কারণ কি? আকাশকে কালো দেখাতো। চাঁদে সূর্যালোকের বিক্ষেপণ হয় না, একদম সত্য ঘটনা।
পরবর্তী প্রশ্ন আসছি, সুস্থ মানুষের চোখের দূরবিন্দুর অবস্থান 100 সেন্টিমিটার। মিথ্যা। তার কারণ কি? দূরবিন্দু কোথায় গঠন করে? অসীমে। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো গামারশ্মি। এটা হয়ে যাবে সত্য। নাম্বার 12 দেখো, সবুজ বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন হয়। এটা মিথ্যা হয়ে যাবে। সেটা কি? লাল বর্ণের আলোর জন্য চ্যুতি সর্বনিম্ন হয়। প্রতিসরাঙ্ক মাধ্যমের উপর নির্ভরশীল। একদম সত্য। তাহলে তোমাদের এতদূর শর্ট কোশ্চেন মোটামুটি আমার মনে হচ্ছে 120+। কতগুলো? 120খানা। 120+ এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ সম্পূর্ণটা তোমাদের জন্য করালাম। এর জন্য তো একটা লাইক তোমাকে করতেই হবে। আর চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আমি নিয়ে আসছি তোমাদের পরবর্তী চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো নিয়ে। গুড বাই।